ভাগবত বাসরে উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব ও আমার শ্রীমতী রাধারানীর অংশভূতা মাতৃবর্গের কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া শ্রী শুভঙ্কর দাস ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, বিষয়টি প্রত্যেকেই জানেন, প্রত্যেকে অবগত রয়েছেন। বিষয়টি হল ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিহার লীলা, যাকে আমরা প্রত্যেকেই জানি কি দধিপ্রসরা নামে। তবে বাবা, দধিপ্রসরা গান গাইতে গেলে আগে একটু গোষ্ঠ লীলা গাইতে হবে, আর গোষ্ঠ লীলা গাইতে গেলে একটু গৌরহরি সম্পর্কে বলতে হবে। কেন? যাকে কেন্দ্র করে, যাকে উদ্দেশ্য করে আজকের এই মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে, যিনি এই কলিযুগের ভগবান, যাকে আমরা কলির ভগবান বলে মানি, সেই সচিরনন্দন গৌরহরি, তিনার সম্পর্কে যদি প্রথমে একটু না বলা হয়, তবে এ যুগের ভগবান যিনি, তাকে অবমাননা করা হবে বা অপমান করা হবে। তাই একটু গৌরহরি সম্পর্কে বলবো, বলে নিয়ে মূল বিষয়ের মধ্যে চলে যাব। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি আমার সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি আমার সর্বকারণের কারণ। এই যে অনাদির আদি, এই কথাটি বলা হয়েছে কেন? এই কথাটির অর্থ হলো, যিনি অতীতে ছিলেন, যিনি বর্তমানে রয়েছেন এবং ভবিষ্যতে থাকবেন, তাহাকে বলা হয় অনাদির আদি, তাহাকে বলা হয় অনাদির আদি। সেই সচিরনন্দন গৌরহরি করুণা করে, কৃপা করে আজ থেকে প্রায় 537 বৎসর পূর্বে নবদ্বীপ মাঝে, শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন শুধুমাত্র আমাদের জন্যে। আর অবতীর্ণ হয়ে তিনি কি করেছিলেন? সবাইকে একই সুতোয় বেঁধে, একই বন্ধনে বেঁধে, কলিযুগে কলিজীবের মুক্তির জন্য একটাই নাম তিনি এনেছিলেন, কি নাম? মহামন্ত্র তারক ব্রহ্ম নাম। তাই আমরা যখন সবাই এসেছি, সবাই গাইবেন তো নাকি? সবাই গাইবেন তো? হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়,
অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে সব নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে 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 কৃষ্ণ কৃষ্ণ বল হরি মুখে হরি হরি কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। প্রত্যেকে একটা জানা কথা বলছি বাবা। এই সচিরনন্দন গৌরহরি 24 বৎসর বয়সে আপন ঘরণী বিষ্ণুপ্রিয়াকে সচিমায়ের আঙিনায় রেখে লুকিয়ে পালিয়ে গিয়েছিলেন, গিয়ে সন্ন্যাসী হয়েছিলেন। নিমাই নিমাই বলে সচিমাতা ক্রন্দন করছে, বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করছে, ওগো বধূ তুমি আমায় বিবাহ করলে, সংসার করলে, কিন্তু তুমি আমাকে না জানিয়ে তুমি লুকিয়ে সন্ন্যাসী হয়ে গেলে। ক্রন্দন করছেন। মায়ের কান্না শুনে, মায়ের কান্না দেখে ছুটে গেলেন দাদা নিত্যানন্দ। ভাতা নিমাইয়ের সঙ্গে দেখা করলেন। ভাই, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, মাতা সচিরানীকে কাঁদিয়ে তুমি চলে এসো সন্ন্যাসে, পালিয়ে এসেছো সন্ন্যাসে। কেন? তুমি কি আর ফিরবে না? গৌরহরি বলেছিলেন, দাদা আমি একদিনের জন্য যাব শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে, তুমি সকল নবদ্বীপবাসীদের আসতে বলো। মহাপ্রভু একদিন এসেছিলেন অদ্বৈত প্রভুর গৃহে। এই সংবাদটা, এই খবরটা পেয়েছে সারা নবদ্বীপবাসী, মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে অদ্বৈত প্রভুর গৃহে। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া সচিমায়ের আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করছে। ও বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া তুমি যাবে না? মহাপ্রভু ফিরে এসেছে, তোমার প্রাণপতি ফিরে এসেছে অদ্বৈত প্রভুর গৃহে, তুমি যাবে না? বিষ্ণুপ্রিয়া বলছেন, না আমি যাব। কেন? কেন যাবে না বিষ্ণুপ্রিয়া? কেন যাবে না? কেন যাব না জানো? আমার গৌরহরি আমায় যে বলেছে, দাদা নিত্যানন্দ যখন গিয়েছিলেন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে, মহাপ্রভু বলেছিলেন কি, শোনো দাদা, তুমি সমস্ত নবদ্বীপবাসীদের আসতে বলো, কিন্তু তুমি আমার বিষ্ণুপ্রিয়াকে আসতে বলো না। আমার বিষ্ণুপ্রিয়া না যেন আসে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমায় যে যেতে বলেনি, তাই আমি যাব না। ক্রন্দন করতে করতে বিষ্ণুপ্রিয়া বলছে, গৌরহরি, আমি যদি তোমায় সত্যিকারে একদিনের জন্য হলেও ভালোবেসে থাকি, আমি তোমার কাছে ছুটে যাব না, তোমাকে আমার কাছে আসতে হবে। গৌরী হরি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি তোমাকে আমার কাছে আসতে হবে বধূ। গৌরী হরি
সচি মায়ের আঙ্গিনায় বসে বসে ক্রন্দন করছে। দেখতে দেখতে রাত্রি হলো। বিষ্ণুপ্রিয়া সারাটা দিন ক্রন্দন করতে করতে যখন গভীর রজনী হলো, ঠিক যখন রাত্রি 12টা বাজলো, বিষ্ণুপ্রিয়া নিদ্রায় গিয়েছে, ঘুমিয়ে পড়েছে। ঠিক এমতো সময় মহাপ্রভু আমার সচি মায়ের আঙ্গিনায় এসে দরজায় কড়া নাড়ছে। বিষ্ণুপ্রিয়া, অবিষ্ণুপ্রিয়া। কণ্ঠস্বরটা বড় চেনা চেনা। বিষ্ণুপ্রিয়ার কর্ণকুহরে প্রবেশ করলো। কে কে এই গভীর রজনীতে বিষ্ণু কৃষ্ণ বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া বলে ডাকে? নিদ্রার থেকে উঠে বিষ্ণুপ্রিয়া সেই চেনা কণ্ঠস্বরটা শুনতে ভুল হলো না। তাড়াতাড়ি করে ছুটে এসে দরজাখানা খুলে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া দরজাখানা খুলে দিয়ে দেখছে আর কেউ নয়, তার প্রাণপতি সচির নন্দন গৌর হরি দাঁড়িয়ে রয়েছে। বিষ্ণুপ্রিয়া মা দীঘল ঘোমটা দিয়ে মস্তকখানা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। বিষ্ণুপ্রিয়া দীঘল ঘোমটা দিয়ে মস্তকখানা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। গৌর হরি বলছে, বিষ্ণুপ্রিয়া, আমি তোমার কাছে ফিরে এলাম, তুমি আমার দিকে ফিরে তাকাবে? আমায় কিছু বলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া করজোড় করে বলছে, প্রভু, আমি তোমার দিকে তাকাতে পারবো না। কেন জানো? আমি সাধু গুরুর মুখে শুনিয়াছি, কেউ যদি সন্ন্যাসী হয়ে যায়, তারপরে সে যদি কোন নারী বদন দর্শন করে, তার সন্ন্যাসীর গুণাগুণ ফলাফল সব নষ্ট হয়ে যায়। তাই আমি তোমার দিকে তাকাতে পারবো না বধূ, আমি তোমার দিকে তাকাতে পারবো না। আমি চাই না আমার জন্য তোমার সন্ন্যাসের পথটা বাধা সৃষ্টি হয়, আমি চাই না বধূ। বিষ্ণুপ্রিয়ার মুখে এরকম কথা শ্রবণ করে গৌর হরি বলছেন, বিষ্ণুপ্রিয়া, বেশ, এবারে আমি চলে যাব বিষ্ণুপ্রিয়া, তোমার যদি কিছু চাইবার থাকে তুমি চেয়ে নিতে পারো। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বা চাইবার কি রয়েছে বধূ? যাকে সবাই ভগবান বলে মানে জগতে, আমার পরম সৌভাগ্য, আমি তার চরণ সেবা করবার মতো ভাগ্য করেছি। গৌর হরি, আমার কিছু চাইবার নেই, তবে আমার একটা কথা শোনো। তুমি আমায় বিবাহ করলে, সংসার করলে, কিন্তু আমাকে না জানিয়ে কেন তুমি লুকিয়ে পালিয়ে গেলে
আমায় বলে যাও গৌর হরি, আমার অপরাধটা কি ছিল? গৌর হরি বলছে, বিষ্ণুপ্রিয়া, তোমার অপরাধ ছিল। কি অপরাধ? আমার কি অপরাধ ছিল গৌর হরি? তবে শোনো। দাপর যুগে তুমি যখন ছিলে সত্যভামা, তুমি আমায় পরীক্ষা করতে চেয়েছিলে। কি পরীক্ষা? তোমার অহংকার ছিল। তুমি ছিলে আমার স্ত্রী, তো তোমার অনেক সোনা দানা মণিমাণিক্য ছিল, এটাই তোমার অহংকার। আর এই অহংকারে তুমি কি করেছিলে না, আমাকে পরীক্ষা করতে চেয়েছিলে। তোমার মনে মনে বাসনা ছিল কি না, আমার যে সোনা দানা মণিমাণিক্য রয়েছে না, এগুলোর এতটাই ওজন রয়েছে, একটা দাঁড়িপাল্লাতে যদি ভগবানকে একদিকে বসানো যায় আর আমার সোনা দানাকে যদি একদিকে চাপিয়ে দেওয়া যায়, আমার এই সোনা দানা মণিমাণিক্যের ভারটা অনেক বেশি হবে। দেখুন, এরকমই অহংকার ছিল সত্যভামার। তাই সত্যভামা কি করলেন, আর এইটাকে পরীক্ষা করবার জন্য একটা দাঁড়িপাল্লার এক প্রান্তে একদিকে ভগবান কৃষ্ণকে বসিয়েছেন, আর একদিকে সত্যভামার যত মণিমাণিক্য সোনা দানা হীরে রত্ন যা কিছু ছিল একদিকে চাপিয়েছে। কিন্তু যেরকম ভগবান সেরকমই রয়েছে বাবা, ভগবানের দিকটা একটুও উঠছে না। আর এই কথাটা জানতে পেরেছে কে? দেবর্ষি নারদ। এই খবরটা পেয়ে নারদ ঋষি তিনি কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখায় নাম হরি নাম মধু মাখায় আপনারে এই নাম জপ ভজ এই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারাবারে মিটে যাবে তৃষা প্রেম পারাবারে ঘুচে যাবে তৃষা প্রেম পারাবারে সে যাবে
কি করেছো সত্যভামা? যে কিনা বিশ্বের ভার বহন করে, তাকে তুমি পরীক্ষা করবার জন্য তোমার সোনা দানা একদিকে চাপিয়েছো আর ভগবানকে একদিকে চাপিয়েছো সত্যভামা। শোনো, তুমি কি জানো না সত্যভামা ভগবান কি বলেছে? তুলসী দল মাত্রেণ জলস্য চুলুক্যেন বা তুলুকে নবা বিক্রিণীতে সমাত্মানাং ভক্তেভ্য ভক্তবৎসল্য। ভক্তবৎসল্য তুলসী দল মাত্রেণ জলস্য চুলুক্যেন বা বিক্রিণীতে সমাত্মানাং ভক্তেভ্য ভক্তবৎসল্য। ভগবান বললেন, কেউ যদি একটি তুলসী পত্র নিয়ে একটু নয়নের জল ফেলে ওং ক্লিং কৃষ্ণায় বলে অর্পণ করে দেয়, বিক্রিণীতে সমাত্মানাং, আমি তাহার কাছে চিরদিনের জন্য বাধা হয়ে যাই, বিক্রি হয়ে যায়। সত্যভামা দেখো দেখো, শোনো শোনো, তোমার ওই সোনা দানা মণিমাণিক্য নিয়ে দূরে সরিয়ে দিয়ে একটি তুলসী পত্র নিয়ে ভগবানের একটি তুলসী পত্র নিয়ে তুমি দাড়ি পাল্লার একদিকে রাখো, দেখবে ভগবানের ভারটা অনেকটাই কমে যাবে। সত্যভামা তাই কি করলেন? নারদ মুনির কথা মতো একটি তুলসী পত্র নিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে পাল্লার অপর প্রান্তে রাখছে আর বলছে কি, ভুল করে আসে যদি স্মরণে স্মরণে